হকার উচ্ছেদ করতেই হবে। 150 টাকা কেজি চাল খেতে না চান, আপনাকে হকার উচ্ছেদ করতেই হবে। আপনাকে হকারকে পাঠাতে হবে গ্রামে, তার এলাকাতে কৃষি কাজ করতে। একটা রাস্তার 3 ভাগ হকারের, 1 ভাগ রিক্সার, তাহলে পথচারী কোথায় যাবে? আমাদের তো সময়ের মূল্যই নষ্ট হয়ে গেছে এই ট্রাফিক জ্যামের কারণে। যে জায়গায় যেতে লাগবে 10 মিনিট, সেই জায়গায় যেতে লাগে 1.5 ঘন্টা। আপনি নিউ মার্কেট থেকে শাহবাগ মোড়ে আসতে পারবেন 40 মিনিটের নিচে? আপনারা বলেন তো। ধানের শীষ মার্কায় সরকার দাঁড়িয়েছে, ধানের কি এখন কোনো দাম নাই? প্রবলেমটা হচ্ছে লেবার ক্রাইসিস। আমাদের লেবার নেই, আমরা এখনো যন্ত্র দিয়ে স্পেশালাইজড হইনি, আমরা এখনো যান্ত্রিক হতে পারিনি। আমাদের যে এগ্রিকালচারাল সেক্টর আছে, এটাকে আমরা এখনো যান্ত্রিক করতে পারিনি। তো আমাদের এখনো মানুষের উপর নির্ভর করতে হয়। আপনি গ্রামে যান, যে দেখবেন ওইখানে পুরুষ মানুষ নাই। কেন পুরুষ মানুষ নাই? তারা ঢাকায় এসে কেউ সবজি বিক্রি করছে, তারা ঢাকায় এসে কেউ ফল বিক্রি করছে, কেউ কাপড় বিক্রি করছে, কিন্তু ধান কাটার যখন সময় হয় তখন লেবার থাকে না। আমরা একটা কৃষি প্রধান দেশ, আমরা আর কত ধানের জন্য, গমের জন্য অন্য দেশের উপর নির্ভরশীল হবো? আমাদের তো নিজস্ব উর্বর মাটি আছে, কিন্তু আমাদের লেবার নাই। আমাদের লেবারকে একদম খুব খারাপ ভাবে ঢাকায় ইউজ করা হচ্ছে। যে কৃষক খেতে কাজ করে, তার তো কৃষি কাজটা অনেক কষ্ট, সে কিন্তু এসে ঢাকায় অটো রিক্সাটা খুব ইজিলি চালাচ্ছে। কৃষি কাজের চেয়ে অটো রিক্সা চালানো বেশি সহজ। আর হিসাবে এই সহজটাকে আমরা মেনে নিতে পারি। আচ্ছা, আপনাকে যদি মশা কামড়ায়, তাহলে কি আপনি মশা মারবেন না? মশার তো অধিকার আছে রক্ত খাওয়ার, নাহলে সে বাঁচবে কি করে? তাই বলে কি আপনি মশা মারবেন না? আপনি অবশ্যই মশা মারবেন। আপনাকে মশা মারতে হবে, মশা দমন করতে হবে, অবশ্যই করতে হবে। মশা, এখন একদল মানুষ বলবে মশা তো আল্লাহ বানাইছে, মশার জান আল্লাহ দিছে, এখন কি আমরা মশা মেরে মারলে ওই জানটাকে আবার ফেরত দিতে পারবো? এই প্রশ্ন কিন্তু অনেকে বলবে। কিন্তু আপনারা চিন্তা করে দেখেন যে আপনার শরীরে যে জীবাণু, আপনার যে সেলফ প্রোটেকশন, এটার জন্য আপনাকে মশা মারতেই হবে। মশা মারা এখন তো বাধ্যতামূলক হয়ে গেছে, আপনাকে মশা মারতে হবে। ঠিক একই ব্যাপার হচ্ছে হকার উচ্ছেদ করতেই হবে। আপনি যদি 120 টাকা 150 টাকা কেজি চাল খেতে না চান, আপনাকে হকার উচ্ছেদ করতেই হবে। আপনাকে হকারকে পাঠাতে হবে গ্রামে, তার এলাকাতে কৃষি কাজ করতে। এভাবে যদি আপনারা কৃষকদেরকে নিয়ে এসে পড়েন, যারা খেতে খামারে কাজ করে, বা যারা খেতে খামারে কাজ করে তাদের পরের জেনারেশন, তাদেরকে যদি আপনারা নিয়ে এসে পড়েন এখানে ঢাকায় সহজে হকারি করতে, ঢাকায় সহজে অটোরিকশা চালাতে, তাহলে আমাদের কৃষি কাজটা করবে কে? আপনারা শুধু ঢাকায় হকারকে একটা ইজি ইস্যুতে দেখছেন, আহারে ওরও তো জীবিকার দরকার, ও কাজ করে খাবে, ওর তো খাওয়ার দরকার। হ্যাঁ ঠিক আছে, ওরও খাওয়ার দরকার, কিন্তু ওর এখানে না এই অবৈধভাবে রাস্তা দখল করে না তার বাড়িতে গিয়ে, তার গ্রামে গিয়ে কৃষিকাজ করে তাকে খেতে হবে। সে কেন এখানে এসে আমাদের রাস্তা, আমাদের চলার পথ দখল করবে? একটা রাস্তার 3 ভাগ হকারের, 1 ভাগ রিক্সার, তাহলে পথচারী কোথায় যাবে? আমরা তো অন টাইম অফিস পৌঁছাতে পারি না, কারণ হচ্ছে ট্রাফিক জ্যাম। এখন যদি পায়ে না হাঁটি, আপনারাই তো আমার এখানে আসছেন, এখন যদি পায়ে হেঁটে দৌড় না দিতেন, যদি ভাবতেন যে রাস্তার ওই পার থেকে এই পারে আপনি আপনার মোটর সাইকেলটাকে নিয়ে আসবেন, তাহলে তো সিগন্যাল আপনাকে 10 মিনিট দাঁড়ায় থাকতে হতো। ডেফিনেটলি আপনি এখন যে এখানে দাঁড়াইছেন, এটা মিস হয়ে যেত, 10 মিনিট আপনাকে সিগন্যালে দাঁড়ায় থাকতে হতো। সো এই যে সময়, আমাদের তো সময়ের মূল্যই নষ্ট হয়ে গেছে এই ট্রাফিক জ্যামের কারণে। যে জায়গায় যেতে লাগবে 10 মিনিট, সেই জায়গায় যেতে লাগে 1.5 ঘন্টা। আপনি নিউ মার্কেট থেকে শাহবাগ মোড়ে আসতে পারবেন 40 মিনিটের নিচে? আপনারা বলেন তো। পায়ে হেঁটে যান, 15 মিনিট লাগবে নিউ মার্কেট থেকে এই শাহবাগ মোড়ে আসতে। যে কারণে এই কথাগুলো বলা, সেটা হচ্ছে আমাদের কৃষি প্রধান দেশ, আমাদের জিডিপি এখনো কৃষি নির্ভর, আমাদের কর্মী নাই। আপনারা কেন মানুষকে এখানে এত আদর যত্ন করে 2 টাকা চাঁদার জন্য রাখছেন? আপনারা 2 টাকা চাঁদার জন্য এভাবে করে রাস্তায় এই লাইসেন্স দিচ্ছেন, তাও আবার সরকারের রাস্তায়, যে রাস্তায় লাইসেন্স করে গাড়ি চলে, সেই লাইসেন্স করা গাড়িকে আপনারা দাম না দিয়ে, যার লাইসেন্স নাই তাকে অবৈধভাবে কোনো গ্যাজেট ছাড়া, কোনো সরকারি নোটিশ ছাড়া, কোনো কিচ্ছু ছাড়া, একদিন আগে উচ্ছেদ চলছিল, একদিন পরে আপনারা রাস্তায় একদম মেশিন দিয়ে দাগ কাটলেন, তো আবার সরকারি রাস্তায় সরকারি মেশিন দিয়ে। কেন, কি কারণে করলেন এটা? এটা তো আপনাদের লাভ হচ্ছে, আপনাদের 2-4 জনের লাভ হচ্ছে। ধানের শীষ মার্কায় সরকার দাঁড়িয়েছে, ধানের কি এখন কোনো দাম নাই? তাহলে অটোরিকশা মার্কায় দাঁড়িয়ে যাক সরকার, অটোরিকশা মার্কায় দাঁড়ালে সবাই ভোট দিবে, কারণ অটোরিকশা ইজ ভেরি ইজি অ্যান্ড এফোর্ডেবল অ্যান্ড কনভিনিয়েন্ট অলসো। আমি চাচ্ছি অবভিয়াসলি এখানে হকার কেন বসবে, যত্রতত্ত্ব কেন হকার বসবে? আপনি বিদেশে যান, বিদেশেও কিন্তু মানুষ হকারের কাজ করে, কিন্তু সেখানে তো এইরকম না, যে জায়গায় মন চায় সেই জায়গায় বসে যাচ্ছে। রাস্তায় পথচারীর জন্য একটা রাস্তা থাকবে, বাইক সাইকেলের জন্য একটা রাস্তা থাকবে, তারপর আপনার গাড়ি ভারী যানবাহনের জন্য রাস্তা একটা পাশ থাকবে। বাম পাশটা দিয়ে কোনোদিন রাস্তায় যেতে পারেন আপনারা? বাম পাশটা কোনোদিন খালি পান রাস্তার, যে আপনি বামে যাবেন? অথচ বাম পাশ দিয়ে, বামের রাস্তাটাও যদি খোলা থাকে তাহলে তো শান্তি হয়। বামের রাস্তাও হকার দিয়ে বন্ধ করা থাকে, হকার দিয়ে বামের রাস্তাটা ব্যবহার করা যায় না, একদম সিগন্যাল ছাড়বে ততক্ষণে অপেক্ষা করতে হয়। সো আমাদের যে মাল্টি প্রবলেমস, নট অনলি this problem is not only for Dhaka, this is also will affect our GDP. এটা আমরা বুঝতে চেষ্টা করছি না। আমরা কি 160
কেজি চাল খাবো নাকি? আমাদের তো লেবার নাই, আমরা আবার যান্ত্রিকায়নও করতে পারি নাই, তাহলে আমরা যাবো কোথায়? আমরা খাবো না? আমাদের কৃষকরা কি কৃষিকাজ ছেড়ে দিবে? তাহলে কি আমরা সম্পূর্ণভাবে আমদানি নির্ভর হয়ে যাব? আমাদের চাল ডাল গম কেন আমরা আমদানি করবো? আমাদের তো জায়গা আছে, আমাদের জমি আছে। আগে যেগুলো কৃষি জমি ছিল এখন ওগুলো আমের বাগান হয়ে গেছে। আরে ভাই, আম কি আমরা সারা জীবন খেয়ে বাঁচবো? আগে যেগুলো কৃষি কাজের জায়গা ছিল, ভুট্টা হতো, সেখানে এখন দেখবেন আপনারা ড্রাগন ফলের বাগান হয়ে গেছে, কারণ লেবার ক্রাইসিস। আর এই ধরনের ফলগুলো পারতে অত লেবারের দরকার হয় না, যতটা ধান লাগানো, বীজ বপন, পানি ছিটানো এবং ধান কাটার জন্য প্রয়োজন হয়। আপনি গ্রামে যান, গ্রামের প্রত্যন্ত অঞ্চলে দেখবেন নারীরা কাছা বেঁধে শার্ট লাগায়, মাথায় পাগড়ি দিয়ে কাজ করতেছে। আমি নিজে ভিজিট করেছি বিভিন্ন জায়গায়, একদম প্রত্যন্ত অঞ্চলে দেখবেন নারীরা কাজ করছে, নারীরা কাছা বেঁধে খেতে কাজ করছে। কেন? কারণ পুরুষ নাই। পুরুষ কই? পুরুষ সব ঢাকায়, পুরুষ বিলাতে। শুধু আমাদেরকে শুধু যদি রেমিটেন্স নির্ভর করতে চান, সবাইকে ধরে বিদেশ পাঠিয়ে দেন। আর আমাদেরকে যদি খেয়ে পড়ে বাঁচতে দিতে চান, তাহলে অবশ্যই লেবারকে প্রপার ম্যানেজ করেন। প্রপার ম্যানেজমেন্ট অফ লেবার আমাদের খুবই দরকার। আমাদের লেবার ক্রাইসিস। কেন লেবার ক্রাইসিস? এখানে 20 কোটির বাংলাদেশ, লেবার ক্রাইসিস কেন হবে? আমরা বিভিন্ন দেশে গিয়ে লেবার দেই, কিন্তু আমাদের লেবার নাই। কেন? ঢাকায় এসে সবাই অটোরিকশা চালায়, ঢাকায় এসে সবাই দোকান খুলে বসে যায়। আবার ঢাকায় দোকান করতে কোনো লাইসেন্সের দরকার হয় না, শুধু বসে যাবে আর একজন চাঁদা তুলতে আসবে, ওর সাথে মীমাংসা করে নিলেই প্রবলেম উইল বি সলভড।